আমার সোনা দেখো এই যে বাড়িতে চলে আসছে, কিভাবে আসছে, পুরো প্যান্ট ভিজে গেছে, জুতো খুলে আসছে। ওরে সর্বনাশ রে, কি অবস্থা! তাই দেখো, কি আর বলবো, কিচ্ছু আর বলার নেই। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আমার কর্মজীবনে। তো জলের মধ্যে দিয়ে হাঁটছি সকালবেলায়। এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে দীঘার সৈকত। দীঘার সৈকত দিয়ে এখন হেঁটে হেঁটে কাজে যাচ্ছি। সারা বর্ষাকাল এই সৈকত থাকবে। দেখো জল কাকে বলে, মনে হচ্ছে একদম পুকুরের মধ্যে দিয়ে হাঁটছি। অনেকটা জল, আমার এই সাইডটারে বেশি। দুই একটা জায়গা দিয়ে রাস্তাটা উঁচু আছে, আর বেশিরভাগ জায়গায় রাস্তা নিচু প্রচণ্ড পরিমাণে, ওই জন্য জলটা বেশি। এখান দিয়ে হাঁটতেও ভয় লাগে, একদম খালের উপর দিয়ে হাঁটছি আমরা। নিচে পুরো খাল, খালের উপরে স্ল্যাব বসিয়ে দেওয়া, তার উপরে হাঁটছি। দেখো এই রাস্তাটা কি সুন্দর উঁচু, এই রাস্তাটা একদম জল নেই। কি ভালো লাগছে না জায়গাটা বলো। আর আমাদের ওখানে একদম ডোবাখানা। কি দেখে যে আমার শ্বশুর জায়গা কিনেছিল সেটাই বুঝতে পারি না। আমার শ্বশুর কিন্তু অনেক আগে এখানে জায়গা কিনেছে। প্রায় আমার শ্বশুর মশারা এখানে আসছে তোমার প্রায় 25 থেকে 30 বছর হয়ে গেছে। তো ডোবার মধ্যেই লাস্টে জায়গা কিনেছে। কত সুন্দর সুন্দর জায়গা সামনের দিকে ছিল, তখন আর ওগুলো কেনেনি। এখন ভুক্তভোগী সবাই হচ্ছি আমরা আর কি। নিজে তো পালিয়ে গেছে আর আমরা ভুক্তভোগী হচ্ছি। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, এসে এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আলুর দম আর রুটি তৈরি করা হবে। তো তার জন্য আলু সিদ্ধ যে বসিয়েছি, কাকিমা সব রেডি করে রেখেছে। রেডি করছে বলতে আলু সিদ্ধ বসিয়েছি। এই দেখো কাকিমা সব এই যে গুছিয়ে দিচ্ছে আমাকে। তো ঠিক আছে, চলো এখন রান্না বান্নাগুলো সেরে নিই। আজকে তাড়াতাড়ি রান্নাটা করে বাড়ি যেতে পারবো। রাস্তায় তো জল, বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যাবে, সেরকম অবস্থা। ওই জন্য তাড়াতাড়ি আসলাম। এই রান্না বান্না হলো, এখন চললাম বাড়িতে। ভালো এমনি, ভাড়াটা বেশি আর কিছু নেই, এমনি ভালো। বিরাট জল এখানে, জানলে তো যদি আসতাম না, সে বাড়িতে ঘুরে চলে যেতাম। হ্যাঁ জানলে আসতাম এই পাশে, কালকেই গেছি এইদিকে। এখানে অনেক জল। কালকে বৃষ্টি হলো না, ওই বৃষ্টিতেই জল ভরে গেছে। হ্যাঁ, না কালকে অনেকটা টেনে গেছিল জল। কালকে বিকালে যে প্রচণ্ড বৃষ্টি হলো, সেই বৃষ্টিতেই সব ভরে দিয়ে গেছে একদম। বাড়িতে যাবার পথে তো দেখো সবজি পেয়েছি, একদম সবজি নেই ঘরে। তো আলু নিলাম, একটু উচ্ছে নিচ্ছি, আর যদি কোনো সবজি নিই তো নিয়ে যাই একবারে, কারণ সামনে তো প্রচুর জল, আর বেরাতে পারবো না। তো ওই জন্য বাজার করে নিয়ে যাচ্ছি আর কি। প্যাকেটও একটা দিচ্ছে আমারে, সেরা ভরা প্যাকেট, রাস্তায় ছিঁড়ে পড়লে ব্যাস শেষ। আসলাম বাড়িতে, তো বাড়িতে এসে দেখি ছেলে এখনো বাড়িতে আসেনি। তো ভালো হয়েছে এক হিসাবে, আমি তাড়াতাড়ি চলে আসলাম আর কি। এখন যাবো স্নান করতে, স্নানটা করে তারপর রান্না বান্না করব। আমার সোনা দেখো এই যে বাড়িতে চলে আসছে, কিভাবে আসছে, পুরো প্যান্ট ভিজে গেছে, জুতো খুলে আসছে। ওরে সর্বনাশ রে, কি অবস্থা! তাই দেখো, কি আর বলবো, কিচ্ছু আর বলার নেই।
এই কষ্ট কি করবো আর, এই জলের কষ্ট আর কোনোদিন যাবে না। দিয়াই হ্যাঁ শোনা জলের মধ্যে জল এনে দিয়েছি। বলছে জলের মধ্যেও জল দিয়েছি, দাদা বলছে আর কি। কাকা সাইকেল ইয়ে রাখবে, জল রাখবে। এ দাদা সত্যি তাই, যখন বলি জল নিয়ে আসতে আমাদের জল এনে দেয় আর কি, খাওয়ার জল। আমাদের 6টা ড্রাম আছে, সেই ড্রামটা দিয়ে দিই, তাই দাদা জল নিয়ে আসে। তোমাদের দাদাভাই ছিল যখন এরকম রিস্কা, তোমাদের দাদাভাই তো ছিল তখন, ও জল নিয়ে আসতো আর কি। এখন সেই জলটা তোমার এই দাদা এনে দিচ্ছে। থ্যাংক ইউ এত কষ্ট করে জল আনার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে আসো। জলে জলাকার, চারিদিকে জলে শুধু জলাকার, কি অবস্থা তাই দেখো। সবার যে কত কষ্ট হলো তার কি বলবো। তারপরে ওই ইয়েগুলো ফাটা ড্রামগুলো না। এই যে বাড়িতে এসে এখন স্নান করলাম, স্নান করে একদম উঠলাম। এখন যাব রান্নাঘরে, অবশ্য রান্নাঘরে ভাত বসিয়ে রেখে আসছি। তো এখন রান্না বান্না করবো আর কি। মা তোমার কাজের বাড়ির থেকে, কাকিমার বাড়ির থেকে আর কি টিফিন নিয়ে আসছিলাম ছেলের জন্য। আজকে তো রুটি আলুর দম করেছি, তো ছেলের জন্য টিফিন নিয়ে আসছি। ছেলেই মাত্র একটু খেলো আর আমি একটু খেলাম, দুজন ভাগ করে খেলাম আর কি। যাই হোক, তো এখন বলছে, ছেলে বলছে মা একটু চা করে দাও, সকালে যেহেতু চা খাইনি আজকে, তো এখন একটু চা করব, ছেলেকে একটু দেবো, নিজে একটু খাবো। আর ভাত তো বসিয়ে রেখে আসছি, আর শুধু একটু তরকারি করবো, ব্যাস হয়ে যাবে আজকের রান্না। ওই এক ব্যাগের তরকারি আর ভাত। এই জলের মধ্যে কে রান্না বান্না করবে, পা খুব টনটন করছে। এখন একটু চুপ করে শুতে ইচ্ছা করছে আমার, কিন্তু রান্নাটা না করে তো কিছু করার কায়দা নেই। রান্নাটা করব, ছেলেকে খেতে দেবো, তারপর যাই। আমার এই যে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে একটা উচ্ছে সিদ্ধ দিয়েছি। তো আজকে উচ্ছে সিদ্ধ খাবো, উচ্ছে সিদ্ধ খেতে ইচ্ছা করছে। যাই হোক, নিরামিষ আজকে আমাদের বাড়িতে হচ্ছে, ফুল নিরামিষ। কালকে যেহেতু একাদশী, তো সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না করা হচ্ছে। আর এখানে দেখো যে দুধ নিয়ে আসছিলাম দোকান থেকে, তো এই দুধটা দিয়ে আজকে ছানা তৈরি করব। ছানার ডালনা রান্না করব আজকে। দুধের সঙ্গে একটু লেবু দিয়ে দিচ্ছি ছানা তৈরি করার জন্য। এই দেখো কি সুন্দর ছানা হয়েছে। তো এই ছানাটা এখন ভালো করে একটু মেখে নেব। তো এটার মধ্যে কি কি দেব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দিয়েছি এখানে একটু কাঁচা লঙ্কা, একটু নুন, আর সামান্য 2-3 দানা হয়তো চিনি দিয়েছি। আর দেবো এখন একটু সুজি, ব্যাস। তো এটা ভালো করে একটু মেখে নেব। দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার ছোট ছোট করে যে লেচি তৈরি করব। এই দেখো, এই যে রেডি করলাম। তো কপিস হলো 3, 3, 6, 7, 8 পিস হয়েছে, ব্যাস হয়ে যাবে। তো এই ছানার ডালনা রান্না করার জন্য যে আলু কেটেছি, একটু আলু বেশি করে দিয়েছি, কারণ রাত্রেবেলাও খাবো আমরা, দুপুরবেলাও খাবো, সেই জন্য আর কি। দেখো কি সুন্দর করে বড়াটা কিন্তু ভাজা করছি, ছানার বড়াটা। এটা একটু লাল লাল করে ভাজা করব, হালকা লাল লাল করেই করব। দেখো একটুও ভাঙছে না, কি সুন্দর করে আছে একদম। যা টেস্টি হয় না এই তরকারিটা, তোমাদের কি বলবো, খুব সুন্দর টেস্টি হয় এই তরকারিটা। তোমরা করে দেখবে এইভাবে রান্না, খুব ভালো লাগে খেতে। এই দেখো কি সুন্দর করে ভাজা করেছি, সুন্দর হয়েছে ভাজাটা। তো এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু নামিয়ে নিয়েছি, এবার দিচ্ছি গোটা জিরা ফোড়ন।
তো জিরা ফোড়নের পর মশলা দিয়েছি। তো এখানে কি কি দিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু আজকে নিরামিষ খাবো, নিরামিষ রান্না হচ্ছে। তো এখানে দিয়েছি ধনে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে দিয়েছি একটু টমেটো আর হলুদ আর একটু নুন, হালকা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি, ব্যাস এগুলোই দিয়েছি। তো এটা একটু ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। তো মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখছো গুঁড়ো দুধ, তো আমি এই তরকারিটার মধ্যে একটু গুঁড়ো দুধ দেব। তো গুঁড়ো দুধ দিলে কিন্তু তরকারি খুব টেস্টি হয়, এটা কিন্তু গোপন টিপস, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো মশলা কষানোর পর দিয়েছি আলু, এবার দেব একটু মিষ্টি, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এবার নামিয়ে দেব, একটু সানরাইজ গরম মশলাটা দিয়েই নামিয়ে দেবো। আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রান্না বান্না করে একটু শুয়েছিলাম। তো ছেলে স্কুল থেকে আসলো, এসে একটুকে চা বানিয়ে দিয়েছিলাম। ও চা খেয়ে কম্পিউটার ক্লাস করতে চলে গেছিলো, কারণ কালকে একবার বৃষ্টির জন্য কম্পিউটার ক্লাসটা করতে পারিনি। তো ম্যামকে ফোনে বলেছিল যে ম্যাম আমি আজকে দুপুরবেলায় যাব কম্পিউটার ক্লাস করতে। তো ম্যাম ডেকেছিল আজকে যাওয়ার জন্য, তো সেই জন্যই গেছিলো। তো এখন এই যে বাড়িতে এসেছে, এখন পুরো 3:30, 3:45 বাজতে গেছে। তো এই 3:45 সময় বাড়ি আসলো, আমিও না খেয়ে আছি, ছেলেও না খেয়ে আছে। তো এখন এই যে দুজনা মিলে একসঙ্গে বসে ভাত খাবো। তো ওর জন্য আমি দেরি করছিলাম, ও আসবে তারপর একসঙ্গে খাবো। তো এখন এই যে আমার সোনা চলে আসছে, আমরা এখন ভাত খেয়ে নিই। এই যে আমার বাবা বসেছে ভাত খেতে। তোমার খিদে পেয়েছে সোনা? দেব। আমরা এই খাওয়া দাওয়া করলাম। তো এখন তো জল এসে গেছে, টাইম কলের জল। তো বাসন মাজতে যাবো, রান্নাঘরে কাজ আছে আর কি। রান্না করে বাসন মাজতে পারিনি, গ্যাস পরিষ্কার করতে পারিনি, সেই বিকালে কাজটা আর কি আছে। তো আজকে যে তরকারিটা রান্না করেছিলাম, আমার ছেলে তো ভীষণ ভালো খেয়েছে, আর আমিও সত্যি খুব ভালো খেয়েছি। ছানার ডালনার বড়া আর কি, সত্যি তাই খুব সুন্দর খেতে হয়েছে, একদম নিরামিষ। তো মাছ মাংসকে এই তরকারিটা মাছ মাংসকে পুরো হার মানিয়ে দেবে, এত সুন্দর একটা তরকারি। তো বেশ ভালো আমরা খেলাম দুই মাই পুঁতে। তো এখন যাই, বিকালের কাজটা সেরে নিই তাড়াতাড়ি। আর ছেলে একটু মানে খাওয়া দাওয়া করে খেলতে গেছে, পাশে ক্যারাম বোর্ড খেলতে গেছে। তো চলো।